স্যার আপনি চিন্তা করেন না, ফুল স্পিডে দৌড়ি আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের সোলো মোশনের স্পিরিটও বেশি। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, ওরে দৌড়ায় ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার, এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সাইন্টিস্ট ধন্যবাদ, ওরা আটকানো লেগা। কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আমার কাছে তো বন্দুকই নাই। তাহলে গুলিটা করলো কেডা? স্যার আমি সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার পা দিয়া। স্যার যার হাত নাই তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতল কই আছে, নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলা একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া চাপ দিয়ে ধরবি? কি দিয়া? আর একটা উল্টা পাল্টা কথা কবি না। তোরা তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চোরা। আমার একটা টিকটক আইডিও আছে, বিশ্বাস না হয় টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চোরা 143। আমি দিনে টিকটক করি, আর টিকটকের খরচ জোগানোর লাগে রাত্রে করি চুরি। আমি খবর পাইছিলাম ওই ব্যক্তি 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য মিলিয়ন মার্কিন ডলার। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, এরপর বানাবো একটা বাড়ি, তারপর ওই বাড়িতে করুম চুরি। এই টিকটকের মাথায় প্রতি জীবন হইব না। ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? ভাই তুই কহ, ওই বাড়ির থেকে আর কি কি চুরি করছস? ভাই ওই বাড়িতে তো আর কিছুই আসিল না, তেল আর এই কাগজটা ছাড়া। সায়েন্টিস্ট, এটা তো একটা ম্যাপ। আরে এটা তো ওই তেলের ম্যাপ। এই ম্যাপের তো আমি কিছুই বুঝতাছি না। তুমি দেখো তো সায়েন্টিস্ট। আমিও তো ম্যাপ বুঝি না। স্যার দেখি তো ম্যাপটা আমার হাতে দেন। কই দিমু তোর? দেখ তো, তুই বুঝছ নাকি? আমি ম্যাপ বুঝবো কেমন? আমি তো হ্যাকার, পার্ট টাইম হ্যাক করে ফুল টাইম বেকার। আরে স্যার এতগুলো মানুষ থাকতে সামান্য ম্যাপটা বুঝতেছেন না? জীবনে কি করে খাবেন আপনারা? দেন আমারে দেন, আমি দেখতেছি। স্যার কংগ্রেচুলেশন সায়েন্টিস্ট, মনে হয় সমস্যা সমাধান হয়ে গেছে। কি হইলোটা কি? ম্যাপটা তো আমিও বুঝতেছি না। এজেন্ট, গুপ্তধন খুঁজে বের করার লাগি আমি একটা যন্ত্র আবিষ্কার করতেছি, যেটা দিয়ে এই তেল কোথায় আছে খুব সহজে খুঁজে বের করে দেবো। আপাতত তোমরা এই ম্যাপের বিষয়টা দেখো। স্যার আমার সন্ধানে একজন লোক আছে, মাপা শামসু, যে ম্যাপ অনেক ভালো দেখতে পারে। তাইলে ওর কাছেই চল। স্যার এত বেশি মারছেন, হারতেও পারতেছি না। এই চাইলে তুই আমার হাত ধরে হাঁট। কি ধরে আটবো তোর? মাপা শামসু ভাইরে তাহলে ম্যাপটা দেখা। ভাই একটা সমস্যা আছে, মাপা শামসু ভাই তো চোখে দেখে না। চোখে দেখে না, তাহলে ম্যাপ কেমনে দেখবো? চোখে দেখে না, কিন্তু ম্যাপ ঠিকই দেখে। ভাই তাহলে ম্যাপটা দেখেন। ভাই কি রে এতবার ডাকি, হ্যাঁ কিছু কয় ভাই আরেকটা সমস্যা আছে, হ্যাঁ কানে শোনে না। তাইলে
তাহলে এখন কি করবো? ভাই ইশারা ইঙ্গিতে বুঝাইতে হইব। আরে ইশারা ইঙ্গিতটা বুঝার লিগেও তো চোখ থাকা লাগবো। আচ্ছা যদিও আমি ইশারা ইঙ্গিতের ভাষায় তেমন একটা বুঝাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। ভাই এই ম্যাপটা আপনি ভালো কইরা দেখেন, এই ম্যাপের যে জায়গায় তেল আছে ওই জায়গায় আমার করে নিয়া চলেন। ইশারা ইঙ্গিতের মারে খেলা। কিরে আমার ইশারা ইঙ্গিত কে বুঝছে, কিছু কয় না কে? ভাই হ্যার তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো বুবা, কথা কইতে পারে না। তাইলে তুই আমার এই জায়গায় নিয়ে আইছস কে? আর নাই তারপর সব কামে তোর হাতে থাকে। ভাই হ্যাঁ মনে হয় কিছু একটা বুঝছে, হ্যাঁ ফলো করেন। কিরে মাপা শামসু ভাই উঠে না কে? ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো সাঁতার পারে না। আরে তাইলে তুই আর ধরবি না? ভাই ধর্ম কি আমার লেওরা দিয়া? এই ম্যাপ দেখা তেল খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হইব। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাহলে এটা গপ 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 শব্দ করে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। সায়েন্টিস্ট এত বছর রিসার্চ করে তোমার এই হইছে? দন মানাইছো তুমি ভাইয়া, সেই হইছে। স্যার এগুলো বাদ দেন, দুনিয়া একেবারে ধ্বংসের পথে, তেল খুঁজে বের করার কি আর কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই যে ওই হইলো সেই উপায়। এইটা কেন স্যার? ওর নাম হইলো এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন। স্যার এইটা কি ওর নাম নাকি তেলের পাম্প? আরে এতে ওর তো কোনো দোষ নাই, ওর ধর্মের সময় দেশে তেলের সংকট ছিল। ডেলিভারির দিন হাসপাতালে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে যায়, অ্যাম্বুলেন্স যখন তেল নিতে যায় পাম্পে, বিশাল বড় সিরিয়াল থাকার কারণে ইমার্জেন্সি ওর ওই জায়গায় ডেলিভারি করাইতেছে, তাই পাম্পের মানুষ মিলা দিলা ওরে এই নাম দিয়ে দিছে। এই কারণে ওর একটা ক্ষমতাও আছে, ওর একটুখানি তেল শুঙ্গাইলে কয়ে দিতে পারে যে তেলের খনি কই আছে। কিন্তু এজেন্ট, ও কি মানুষ নাকি কুত্তার বাচ্চা? 6 মাসে এত বড় হলো কেমনে? সায়েন্টিস্ট এটা ওমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। নে অকটেনটা শুকিয়ে কো যে অকটেনের ভান্ডারটা কই আছে। বুঝা গেছি তেল আছে কই? কই? তোর নানির সই। নানির নামে কোনো উল্টা পাল্টা কথা বলবো না, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। তাহলে থাকবে তোকে নানি নিয়ে, তেল আর খুঁজে বের করতে হইব না। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন ভাই তেলটা খুঁজে বাই করে দিয়ে এই উপকারটা আমাকে করেন। ওকে, ফলো মি। সব তেল ওই জায়গায় আছে। এই দাঁড়াও, আমার ল্যাপটপে রেডিয়েশন শো করতেছে, শিওর এই জায়গায় ল্যান্ডমাইন আছে। এইটা তুই এত তাড়াতাড়ি কইলি কে? কইরা যাওয়ার পরেই কইতি। ওই বেটা আমি কি বোম ডিটেক্টর নাকি? আমি তো হ্যাকার, হাফ টাইম হ্যাক করি, ফুল টাইম বেকার। আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, আমি এখনই হ্যাক করে ল্যান্ডমাইন গুলো বন্ধ করে দিতেছি। কাম হয়ে গেছে, সান্দিস পাহারা ল্যান্ডমাইন হ্যাক করে বন্ধ করে দিছি। ল্যান্ডমাইন হ্যাক করতে তো জীবনে প্রথমবার দেখলাম, এটা তুই কই থেকে শিখলি? টিকটক থেকে।
আম করে মনে হয় আর কেউ বাঁচাইতে পারলো না। গালিব মইরাই যেহেতু তামুকার শেষ একটা কথা কইতে চাই, প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল, কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল। স্যার ওর আগে আমি একটা সত্য কথা কইবার চাই, ওইটা মূলত আমারই আইডি ছিল। বাইসা থাকার এখন আর কোনো ইচ্ছা নাই। খোদা হাফেজ। কিরে ল্যান্ডম্যান ফাটলো না কে? স্যার মনে হইতাছে পানি পড়ার কারণে ল্যান্ডমাইন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় পানি এলো কোন থেকে? মুতের গন্ধ। ও বুঝছি, ডরে মুইতে দিছ স্যারে। এই পুরা জায়গাটাই তো তেলে ভরা। স্যার আপনার একটু সরেন, আমি একটু তেলে ভিতরে হাত দেই। কি দিবি তুই তেলের ভিতরে? তেল যেহেতু সবার আগে আমরা খুঁজে পাইছি, তাই আমরা ছাড়া কেউ যেন তেলটা দখল না করতে পারে। এখন এই ব্যবস্থা করতে হইব। চল এখন আমরা এই পুরা জায়গাটা জুইরা বোম ফিট করে রাখি। বোম সেট করা শেষ। এইটাই হলো বোমের রিমোট। রিমোটটা সাবধানে রাখতে হইব। মুনের বলেও রিমোটে চাপ লাগা যাইব না। তেলি স্যার আমার দেন। না, তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই। রিমোটটা ওর কাছে রাখি। ওর হাতও নাই, চাপ লাগার কোনো সুযোগ নাই। কংগ্রেচুলেশন, মিশন কমপ্লিট। তেল এখন আমাকে দখলে। দুনিয়া আবার আগের মতো হয়ে যাইব গা। শব্দ কি রইতাছে? কিরে তোর তো হাত নাই, তাইলে রিমোটে চাপ লাগলো কি দিয়া? স্যার আমার হাত না থাকলে তো কি হয়েছে, আমার পকেটের কাছে তো আছে একটা পা, মাঝখানেরটা। স্যার ওর হাত নেই, কিন্তু সব জামালাই ওর হাতই থাকে। আমি তো চাইলে ওরা হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। সিরাজ भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेरो तुमको জিনিসটা শুনে কা গান बैगन ले बेटा बाप रे। खचारा 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 नहीं 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 नहीं